নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজকে আমি বানিয়েছিলাম বাড়িতে রাধা বল্লভী। তো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই রাধা বল্লভীটা আমি কেমন করে বানিয়েছিলাম। দেখো কেমন সুন্দর ফুলকো ফুলকো রাধা বল্লভী হয়েছে, খেতেও অসাধারণ সুন্দর হয়েছিল। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি আমি রাধা বল্লভী কেমন করে বানিয়েছি। রাধা বল্লভী আর আলুর দম যে কোনো সময়, রাতে বলো, সকালে জলখাবারে বলো, লোকজন এলে বলো, যখন তখন বানিয়ে খাওয়ার পক্ষে খুব ভালো একটা আইটেম। আচ্ছা, তো এবার দেখো আমি কি করে বানিয়েছিলাম। প্রথমে আমি রাত্রিরে বেশ কিছুটা বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। আচ্ছা, এবার আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেশ কিছুটা। এবার এই বিউলির ডালটা আমি বেটে নেব মিক্সিতে। দেখো টেক্সচারটা কেমন হবে, এরকম। খুব বেশি মিহিও হবে না, একটু কচা থাকবে, তাহলে টেস্টটা ভালো লাগে। আর বাটার সময় যদি জল লাগে, খুব অল্প অল্প পরিমাণ জল দিতে হবে। দেখো আমি যেভাবে জল দিলাম, দিয়ে এইভাবে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আচ্ছা, বাটার পর এর ওপর বেশ কিছুটা নুন দিয়ে দেবো। আচ্ছা, নুনের পর কিছুটা চিনি দিয়ে দেবো, কারণ এটা একটু মিষ্টি ভালো লাগে খেতে মুখে। তো একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছু গোটা মৌরি। আচ্ছা, এবার আমি একটা মশলা বানিয়ে নেবো, সেটা হচ্ছে মৌরি আর জিরে, গোটা জিরে ভালো করে ভেজে শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আচ্ছা, এটাকে ভালো করে নাড়াচাড়া করে, খুব বেশি পোড়া যেন না হয়ে যায়, হালকা একটু ভাজা থাকবে, হালকা একটু কাঁচা গন্ধ থাকবে। আচ্ছা, ভেজে নিয়ে এবার আমি এটাকে গুঁড়িয়ে নেব। আচ্ছা, ডো তৈরি করার জন্য নিয়ে নেব ময়দা। ময়দার মধ্যে নিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলা জিরে আর মৌরি, নুন, মিষ্টি আর একটু তেল, আর ওই বিউলির ডাল বাটাটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে রাখবো। এবার কড়াই কিছুটা তেল দিয়ে তাতে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, আর এদিকে ওই বিউলির ডাল বাটাটার মধ্যে দেবো, আর কড়াই দিয়ে দেবো একটু হিং। বিউলির ডাল বাটাটার মধ্যে দিয়ে দেবো নুন, মিষ্টি, গুঁড়ো মশলা আর হিং দিয়ে এইবার এই কড়ার মধ্যে ঢেলে দেবো ওই বিউলির ডাল বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটা একটা মিক্স বানিয়ে রাখবো। আর এদিকে দেখো টেক্সচারটা কেমন হয়েছে, খুব নরমও নয়, খুব শক্তও নয়। আর আমার যে ছাইটা, যেটা বিউলির ডালে করেছিলাম, সেটাও এরকম হয়েছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দেবো, সঙ্গে কিছুটা ঘি। শুধু ঘিয়েও ভাজা যায়, কিন্তু আমি সাদা তেলের সঙ্গে ঘি দিয়ে ভেজেছি। আচ্ছা দেখো, আমি যে লেচিগুলো করেছিলাম তার মধ্যে ওই পুরগুলো ভরে আমি লেচি বানিয়ে রেখেছি। এবার আমি কড়াতে তেল দিয়ে কড়ার তেলটা গরম হতে দেবো, আর এই পুর ভরা লেচিগুলো আমি বেলবো ভাজার জন্যে। পুরটা ভরার সময় যে লেচিটা কেটেছি ওটা একটা বাটির আকারে করে নিতে হবে, নিয়ে তার মধ্যে গোল গোল করে ওই বিউলির ডালের পুরটা দিয়ে মুখটা বন্ধ করে, যেমন আমরা কচুরি বানাই সেইভাবে বানিয়ে ওটাকে মুখটা বন্ধ করে গোল আকার দিয়ে এটা লেচি বানিয়ে রেখে দিতে হবে। আর যদি কিছুক্ষণ রাখতে হয় তাহলে ওই লেচিগুলোতে একটু তেল মাখিয়ে রাখতে হবে, না হলে এগুলো জড়িয়ে যেতে পারে। তো চলো, আমি কড়াতে তেল ঘি দিয়ে দিয়েছি, এবার এটা গরম হলে, আচ্ছা এবার আমি কিভাবে বেলে নেবো দেখো জিনিসটা। প্রথমে একটা লেচি নেব, নিয়ে একটু হালকা করে ময়দা মাখিয়ে নেবো লেচিটায়। তেল দিয়েও বেলা যায়, তবে ময়দা দিয়ে বেললে সুবিধে হয়। হালকা করে একটু গায়ে ময়দা লাগিয়ে নেবো, নিয়ে আস্তে আস্তে, খুব বেশি পাতলা যেন না হয়, মোটামুটি
এটা লুচির থেকে একটু বড় আকারের হয় রাধাবল্লভীটা। তো দেখো এই সাইজের করেছি আমি, আর খুব পাতলাও করিনি। এবার এটাকে আমি ছাঁকা তেলে ভেজে নেব। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দেবো আমার বেলা রাধাবল্লভীটা। এটা দেখো ফুলে আস্তে আস্তে ওপরে একটা খুন্তি বা কোনো কিছু দিয়ে একটু চাপ দিলে চারদিকটা ফুলে উঠবে। একটু লাল লাল করে ভাজতে হয়। তো দেখো এইভাবে আমি এক এক করে রাধাবল্লভীগুলো ভেজে নেব। তো আমার আলুর দমও করা আছে, তাহলে রাধাবল্লভী আর আলুর দম খুবই ভালো কম্বিনেশন। তোমরাও করো, করে খেয়ে দেখো কেমন হলো। আমি যেভাবে বলে দিলাম, যদি ভালো লাগে আমার কমেন্ট সেকশনে জানাও, আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন নতুন রান্না তোমাদেরও যাতে দেখাতে পারি। তো চলো এবার পরিবেশনের পালা। আলুর দমটা নানানভাবেই করা যায়। আমি আজকে প্লেন আদা জিরে ধনে গুঁড়ো দিয়ে করেছি। তো এটা নিরামিষ আলুর দম, আমিষও করা যায়। আলুর দমের রেসিপিটা তোমাদের আরেকদিন দেখাবো। তো আজকে আমার রেডি রাধাবল্লভী আলুর দম, প্লেটিংও রেডি। এবার খাওয়ার পালা। আমি তো খাবো, তোমরাও করো, করে খেয়ে দেখো কেমন হলো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।